এই যে আমগো ছাদে থেকে এই পুকুরটা দেখা যায়। আমি ওই যে হাঁসগুলা দেখে আসছিলাম, এখানে কি সুন্দর করে গোসল করতেছিল, চলে গেল আমারে দেখে। শালিক পাখি ডাকে, গ্রামের বাড়িতে পাখি ডাকতেই থাকে চারদিকে, কি সুন্দর করে গোসল করে। ওই গাছে শালিক পাখিটাকে কচু গাছ বুনছে দিকে পুকুর পাড়ে। আজকে সকালে হচ্ছে আমার জায়ের ঘরে দাওয়াত, তো ভাবি আজকে বউ ভাত রান্না করছে, এখানে সকালে খাইতে বলছে, তো যে যার মতো খাইছে। আমি আবার লাস্টে আসছি, একটু কাপড় ধুইলাম, এই কারণে সকাল সকাল কাপড় চোপড় না ধুয়ে শুকাই দিলে আবার শুকাইতে চায় না। এই যেখানে ভর্তা, এটা ধনিয়া পাতা, কালো জিরা, সিম, আর এটা হলো যে এই কি মাছ জানি বলে, বইলা গেলাম কি মাছের জানি, শুটকির, এটা এখন মনে আসতেছে না। এর মধ্যে কি কার জানি ভাত, আলু ভর্তা, ওই যে ফেসা মাছ বলে, ফেসা মাছ, ওই আমাদের আঞ্চলিক ভাষায় ফেসা মাছের ভর্তা, ওইটা শুটকি ভর্তাই। এই যে ভাবি দেখেন পাতিলা ভরা বোয়া ভাত রান্না করছে, ধোয়া উঠা বোয়া ভাত। আসলে কি আমরা গ্রামাসে একটু ভর্তা ভাতই পছন্দ হয়, ওই মাছ মাংস তো মনে করেন সবসময় খাই, একটু ভর্তা ভাত হইলে যায় আর কি একটু দেয় বা আবার খাইতে বলে। শহরের বাড়িতে তো যেমন ভর্তা ভাতটা কম বানানো হয়। প্রথমে একটু আলু ভর্তা নিই, মেজো বাবিরা খায় না, মেজো বাবিরা উপরে, মেজো বাবিরাও ডাক দিলাম, আসলো না। কালি জিরের ভর্তা, চেপার ভর্তা, ধনিয়া পাতা আমি একটু কম পছন্দ করি, ভর্তা এটা পরে ভালো লাগলে নিব। বাইরে খাওয়া দাওয়া করে সবাই কথাবার্তা বলতেছে, আর অনেক মজা হয়েছে ভর্তারই, বাবির বউটাও মজা হয়েছে। আর আরেকটা কথা, ভর্তা কিন্তু আমি বানাইছি, এই যে 4 পদ ভাবি হচ্ছে ভর্তার সব কিছু ভাজা টেজে দিছে, আমি বানাইছি, আর এটা ভাবি বানাইছে আলু ভর্তা, আলু ভর্তাটা মজা হয়েছে। আমু পাখি বল খেলবা, আচ্ছা খেলো।
ভাই ভাবি উঠে নাই আহেন গরম গরম খাইবেন না মিজু ভাইয়ের নামে আসলো উপরে থেকে আবিরের আব্বু আবার না আবির আব্বু আজকে ভোরেই চলে গেছে আমাদের কারখানায় আসলে কি আমি বেড়াইতে চাই বেড়াইতে চাইলে কিন্তু আপনাদের ভাইয়া শান্তি নাই আর কি ফোনের উপর ফোন আসতেই থাকে হ্যাঁ মনির ভাই খেলতে দেয় না বলো গা আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে খাইতেছি অনেকদিন বউয়া ভাত খাওয়া হয় না আর আমরা তো এরকম খুতের চাল তো শহরে খুব কম পাওয়া যায় কত 70 হ্যাঁ জানাস তরকারির হ্যাঁ শুনছেন ওই কফিটা একটু কম দিয়ে তরকারির বাজার বসে ভাবি 40 টাকা কিনে হলো লাস্টের দিকে আমি কফি ভালো দেখে তো কফি দিয়ে কোনো আসি কফির মধ্যে তোর কি আমরা ভাবছি কিনা নি কফি 25 টাকা লান ভাবি নেবেন কফি নেবেন কিনা দাম নেই ওখানে অনেক কিনা দামে বলে দিছি আপনি আমি তো খাইতে চাই না তোমার বাইরের লিগা নিলে কফি বাজেও মজা লাগে আমার হেন্ডে জামান রে খাওয়াইতেছি একটু সিম একটু গাজর একটু আলু একটু কপি দিলে যে ভাজিটা অনেক মজা হয় কত কত মিলে না সুন্দর দেওয়া যায় আমার কাছে ভালোই লাগে ও তো নিষেধ যে কোন কফি খান খাইলাম না এবার হ্যাঁ ভাবি কফি খাইলেন কফি খা কফি দেখি কফি রান্না করছি যে তরকারি দেয় ওই তরকারিটা মুখেও দেনি নিলে রান্না করছি। কফি দেখি ভাবি এই যে কিডনির জন্য প্রোটিন বেশি যেগুলি ভালো খাবার বেশি শরীরের ভালো এগুলি খাইতে নাই আমার যেগুলি খাইলে মানে কোনো গুণ নাই এটি খাওয়া লাগবো আমার খাইতে লাগবো অনেক নিবেন জানি না তো ওখানে কি আনে এলিগা নিতে চাইছিলাম যদি না আনে তাহলে একটু বাজি করে দিতাম নিলে যদি আহে ওরা তার মানে হ্যাঁ জানে না আপনি নিলে নিবেন না নিলে দিয়ে দিবেন কালকে তো খাইবার ব্যবস্থা না খান নালে কালকে আবার কি মাংস মুংস করেনি তার ঠিকানা ঠিক আছে নি তুমি রাখলে রাখো তোমার কাছে জগা আর ওতে জগা আমি টাকা দিয়ে দিই তুমি খাই না খাই তো নালে একটা ইয়ে নিবে নেও রাইখা দেন পরে এসে লাই দিলেন সিম আছে তোমার নেন সিম আছে আসতো আজকে আবার কি আর রাখুন তাহলে আপনি নিয়ে যান এক পাশে দিয়ে দেন আর এই যে কফিটা দিয়ে দেন হ্যাঁ বেগুন দেবেন না আছে তো ওই যে ধানে হেনে শাক সবজি আমার আনাজ তরকারি বেগুন বেগুন দিবেন এরকম বেগুন ভর্তা মজা লাগে খাওয়া তাহলে রাখেন সিমনা দিয়ে আবার বেগুন দেন সিম না আমি জানি না লাগবা কি শুরু করছে হ্যাঁ দুই যায় দেখো অবস্থা হ্যাঁ বেটার পাগল বানা লাইলো আমি এই যে আমি পাগল না না আরে পারমিশন দেন তো ভাই আমার এই যে আচ্ছা নেন নেন আপনার দিকে দিয়ে দিলাম দিয়ে দিছে জান পলিথিন দেন আবার পলিথিন দেবো না না এনে দেন আমার দেওয়া আচ্ছা লাগছে পলিথিন আছে তো বড় না সব শুধুই ওই যে বড়ডি আর আমি তো গ্রামে খালি যে রাস্তাঘাটের নিকে দিয়ে একটা আনবো ওই যে মুড়ি পেয়ারা নিলে কি আমি কাছে কি এই যে সিম দিন নে কালো দিন নে একটু ওই যে লাউ শাক ভাজি করে দিল আর ওই যে এই ট্যাংরা মাছ শীতের দিনে সিম আলু পাতা দিয়ে চচ্চড়ি করি গা আর কিছু ই করে আমি যে জায়গাতে রাখলাম আচ্ছা আচ্ছা আমি দিয়ে গেলাম আজকে খাইতে ওটা কেমন ভাই ওটা কেমন কোনটা এটা কথা খাম বাতি দিবেন না আমি যাবো 2 দিন ধরে রাখলাম না দুলোটা ভালো বেরিয়েছে না এটা জল দেবো না এটা তুই বাইরে তো বলে আজকে আমি দিব বেগুন দেবো পোকা বলে বাইরে খালি হেঁটে এরা বেরোইব কত করে বেগুন ওই যে আপনি যেটা লাস্টে নিলেন হয় এটা হ্যাঁ না সামনে হল দুইটা রাখছি হেন থেকে একটা বাড়িছে উপরটা দেখা যায় একটা রাখলাম না তোমার লাগে হেডার এই যে দেখেন আপনি দেখেন তো না এর উপরটা দেখা যায় না এর ভিতরেই ওর ভিতরে এলে আমরা কি কত করে কেজি বেগুন বেগুন 50 টাকা ওর কম কমে আছে একটু এক কেজি 1 কেজি না না। 1 কেজি ভাই রাখেন আমরা সকালে ইরাই করেন আমি কি কই ওই যে দেখেন আমরা যাইরা যাইরা শুরু করছি আচ্ছা কমে যাবে কাঁচা বাজার আমরাই বসাই দিছি এদিকে নিয়ে যান তিনটে বেগুন ভর্তা করে লাগবে না নিয়ে যান আলু নেন আপনাকে যে আচ্ছা আর না দিলেন এই 3 দাম আপনারা এই টাকা দেন
25 আর 10 25 টাকা দেন। 25 টাকা যায়। আচ্ছা দেন। আপনি আলু আনেন না? ভাবি রাখবো না সবই রেখে দিল। টমেটো আছে? সিম কপি সব ঠিক আছে। সামনে লেলে। টমেটো এই দুটো আছে, এই দুটো দেশি? দেশি। এই কেমন টমেটো? এই যে দেখে এই যে পালাই ঢালে দেখে, এই যে এক পালা ছিলাম করে ঢালে। কি আরে কইছিলাম কি ই করব আমি না এটা দেশি না তো। কোনটা এই যে দেশি না টমেটো দাম নেই না। জাতন নয় এটা। হ্যাঁ এটা জাতা এই জাতি বাই দিছি কত করে কেজি টমেটো? না এই দেন আপনাকে 40 টাকা দেন টমেটো দুটো। 25 টাকা লন, 40 টাকা চাই না। আচ্ছা দেন। 25 70। আচ্ছা এটা তো এই যে দেখেন এটা কিন্তু ঠুকা দিছিল কোনটা? না বুটু খোসা লাগে, ঠোকর দেন নাই। বুটু খোসা লাগে না না না। এই যে বুটুটা এই যে শক্ত না, এটা কে ঠোকার দেয়? না 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 না। এটা মাপ দিও না তো, মাপ লও এটা ভালো না। আর বাবার এই যে ওই যে ইয়া লাগছে, খোসা লাগছে, আমি কইলাম ওই যে বুটুটা খোসা লাগে যে মানে মোবাইলের ভিতরে আবার দেখায় তো সন্দেহ লাগে। না 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 ওই ঠোকর না তো, এটা অন্য কিছু দিয়ে খোঁচা আর লাগছে। কি খোঁচা না, এই যে বুটুটা না, বুটুটা এই সমস্ত লাগে না, বুটুর খোঁচা লাগে, এটা এই যে ঠোকর দেয় নাই। খোঁচা লাগিয়া খোঁচা লাগে। আচ্ছা যাবগা না না আপনার ওইটা সার বোঝাই যাবগা, এটা আপনার খাইলে খাইয়েন না লিখে ফালাই দিব না। হ্যাঁ ওটা সারা কত? আচ্ছা দেন তাহলে আপনার গায়ে যে 30 আর হলো 35 60 65 আর এটা কত দছেন? কোনটা ওটা ধরিয়ে নেই, আমি লোক টমেটো 30 টমেটো আর বেগুন ধরছে আজ বাড়ি ঘর বৃষ্টির মতো তলায় গেল। আচ্ছা একটা মিস্ত্রি আনলাম লাগবো, কি সমস্যা? ওই বন্ধু সাইডে দে আমার সাইডে ডেলা দিছ মাছ। আলিস আমরা দেখেন ভাই কত মাছ দিয়েছে, কই মাছ। না ধরো বড়টা গন গন কটা চলো। এই আমি আমার গোটা বটি দেই কাটুম, আমারটা দার বেশি মনে হয় তো 50টা হইব না। না নয় তাহলে মাসুদ ভাই করলাম না, আমি আন্দাজ আছে না মাসুদ ভাই আর বেশি আসলো। 13 14 15 19 একজন গুলো 20 21 22 23 24 25 26 27। দুই ফুলটাই না এই যে এটি পরে যে এখানে মাংস মাছ বেশি না 2 ভাগা এখানে 2 ভাগা তোমার নিচে সাইড দিব আগে যেন কটা কোনছিলাম মনু আগে দেয় হ্যাঁ আগে দেখ চেষ্টা 31টা ওই গললে বেরি কটা আছে উঠান। এটা 30টা গনলেন? এখানে 32টা আছে পরে দুইটা দিয়ে গেছে, কয় একটাও কম নাই, কয় দুইটা মাছ দিয়ে দিবেন। শেষ মরে গেছে, সাইডে অনেক মরে গেল না। না কিন্তু বাইরের মাছটি বড় আপনার, বাইক মাছের মতো না এটা ই করন যায়, শিকার করন যায়। মাছ অনেক মাছ আছে না আপনার এটা বড় এডি বড় না, মাসুদ বাইরে আবার ছোট আসলো, এডির মতো এর মতোই আসলো। সীমা ফুসো এটা ইস্পাতে মাছ অনেক টি আসলো বড়। না এরি ও ওই মোটরটা বন্ধ করে পানি আর একটা আছে কত জানো এটা বয়ে গেছে তো
তো আজকে দুপুরের এই যে দেখেন আমাদের হচ্ছে মিলে জিলে খাবার। ওই যে মেজু ভাই যে কই মাছ আনছিল, তো মেজু ভাই এই যে কই মাছ রান্না করছে। এটা আরেক ভাবির হচ্ছে ট্যাংরা মাছ চচ্চড়ি, এই যে লাউ শাক। তো যেই ভাবি গোগর আর কি সকালে খাইছি ওই ভাবি গোগর আর কি দুপুরে খাওয়া হইতেছে। আর এই যে মেজু ভাবি যেমন কই মাছ দিছে বলতেছে একসাথে রান্না করো, সবাই মিলেই খাই। তো দুপুরও আর কি এই ঘরেই খাবার। দুপুরে তো আমি মাছ বের করে ফেলছিলাম, ইলিশ মাছ। তো ভাবছিলাম যে মিষ্টি কুমড় দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর ওই যে ভাজিটা যে করতাম দুপুরে, তো সেই মাছ আবার আমি কি ফ্রিজে রেখে আসছি। মেজো ভাই বলতেছে আর কি একসাথেই খাই ভাবি, তো এই কারণে আর আমি মাছ উঠায় রাখছি। এই যে দেশি কই মাছ, এখানে ওই যে ভর্তা সকালের, সব মিলে দিলেই খাবো আর কি। সকালবেলা আমি সবজি টবজিও রাখছি দুপুরে রান্না করব দেখে, তো কিছুই রান্না হয় না আর কি দুপুরে। আবার রাত্রে নাকি অন্য আয়োজন হইব খাবারের, মেজু ভাবি বলতেছে। তো এই কারণে হচ্ছে যে একটু একটু আর কি যাই হোক দুপুরে যেন শেষ হয়ে যায় আর কি, ওই অনুযায়ী রান্না করা হয়েছে। ভাবি, বাবা তুমি কি খাবা? বলো বলো চিনগাম, তাই ভাত খাবা না? এই যে কই মাছ, সুন্দর মাছ দিয়ে। ইস, বড় বড় চিনগাম খাবে। আবার দুপুরে বউ নিছি ভর্তা দিয়ে, আমি এনেছি আবার বউ নিয়ে এলাম, রান্না করে নিয়ে গেছিল ভাবি। বউ ভর্তা তার প্রতিদিন খাই না, আর অনেক মজা হয়েছিল বউটা। এই যে কে এলো, অল্প করে আনছি, খাই আবার হচ্ছে শাক দানি। এটা মেজো ভাবি আনছে, এটা আবার অন্য ভাবির আনছে। বলা মাছ মজা হয়েছে। হাত আছে না, তুমি যেটা পারলে আমরা ঘুরতে যাবো বলো। আমরা একসাথে খাইতে বলে এক একজন এক এক সিরিয়াল। আমি আগে বুঝছি, পরে আর ভাত খেয়ে গেল। এখন মেজো ভাই বসবো। মেজো ভাবি আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। দাঁড়া দিস না, লাউ শাক নিলেন না ভাবি? আর করে খাইতেন। ওই যে দেখেন আমগো মইনুল
জাল দিতেছি। তো রাত করে হচ্ছে এই যে আবার বিরিয়ানি রান্না করতেছি ভাবি। যেখানে মাংসটা কষানো হয়ে গেছে, একটার মধ্যে পোলাও বসাই দিছে, আর ওইটার মধ্যে মনে হয় ভাবি পেঁয়াজও বানাবে, ডালের চালের পেঁয়াজও। কি হ্যাঁ, মোটরসাইকেল নিল। এত জাল দিও না, পরে দাও, তোমার আম হইতেছে। কড়াইটা গরম হয়ে গেছে, অল্প অল্প দাও, অল্প অল্প দাও, যেন না নিবে, নিবলে কিন্তু আবার ধোয়াইব। কিসের পোলার? মইনুল কই গ্রান ছিটে গেছে গা। মাংসটা গেছে গইলা মনে হয়। একদম টাটকা মাংস। আমার ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে না? এই জল দিস না, জল দিস না, নামাজ লাগে না। দেন আস্তে আস্তে তেল লাগবে। আমি দিব, আমার ভালোই লাগতেছিল। জানার পর আরো ভালো লাগতেছিল। জাল দিয়েছিল। শহর হেনতে যা, ওই আর ডিউটি খাইব না, মিনিটে করে খাইব। খারাপ করে আটটি দিয়েছি, এই আটটিতে কত খাইব রে, আগে খাইব। গরম জ্বালা দিস না, দিয়ে দেন লাগবো, দিয়ে দেন লাগবো না। আর দেখেন গরম গরম ডালের বড়া বা পেঁয়াজও, আর এর সাথে কপিও দেওয়া হয়েছে। শীতের মধ্যে যত মজার মজার খাবার, সবজি বুড়া না, সবজির পাকোড়া, বেশি শুদ্ধ পাকুড়া, আর আমরা কই বুড়া, আমরা আঞ্চলিক ভাষা। সিদ্ধ হয়েছে, আসতে দিই, ধরো